আমাদের। ইন্সপেকশন চলছে, অন্য কলেজ থেকে সব মালপত্র এনে সার্ভেয়ার ট্রেডকে পাস করার পরিকল্পনা চলছে। দিতে এসেছি যে আমরা এখানে যে 10 বছর বা 8 বছর ধরে কাজ করছি, হ্যাঁ, এখানে যে বেতন, সেই বেতনের কোনো সুরাহা নেই। আচ্ছা, 7,000 টাকা দিয়ে আমি জয়েন করেছিলাম। আমি এখানে 4 বছর হচ্ছে, 4 বছর আগে আমি অন্য কলেজে ছিলাম, 4 বছর আমি ট্রান্সফারে এসেছি। ওই কলেজে সেম ছিল, যখন ওই কলেজে ভিজিট হতো অন্য কলেজ থেকে মাল নিয়ে আসা হতো। এই কলেজে দেখছি সেম, কালকে আমাদের সার্ভেয়ার ট্রেডের অন্য কলেজ থেকে, চাচল কলেজ থেকে মাল নিয়ে আসা হয়েছে আজকে সেই দিনটাকে, ট্রেডটাকে পাস করার জন্য। যবে থেকে কলেজগুলো রান করছে 2016 সাল থেকে, তবে থেকে দুর্নীতি চলছে। এবং কি যেটা ভুতুরে টিচার, হ্যাঁ, সেগুলো আমাদের 2016 সাল থেকে ওগুলো রান করছে। আপনার এগুলো যাতে সুরা হয়, সরকারের কাছে আমরা এগুলো করবো, ডেপুটেশন দেবো, করতে চাইছি যাতে আমাদের ভবিষ্যতের দিনগুলো যাবে তুলে ধরে। আপনার হচ্ছে বেতনটা বিশেষ করে, আচ্ছা, আজকে থেকে এখানে 8 বছর 10 বছর ধরে কাজ করছি, কারোই 10,000 পার হয়নি। আপনার নাম দাদা? আমার নাম অজিত সরকার, কুশমুন্ডি ITI গভর্নমেন্ট কলেজের ফিটার ট্রেড ইনস্ট্রাক্টর। সমস্যা আছে ওদের। এটার অ্যাকচুয়ালি মেন প্রবলেম হচ্ছে, এটা তো PPPITI, মানে এটা গভর্নমেন্ট আমাদের একটা গ্রান্ট দেয়। আচ্ছা, এটা 2016 সাল থেকে আজ পর্যন্ত একই গ্রান্ট দিয়ে আসছে। আচ্ছা, তার ভিতরেই কিন্তু আমাদের একটু একটু করে ওদের বাড়ানো হয়েছে, যে বাড়ানোগুলো কম, যেটা বাড়ানো হয়েছে সেটা যে মূল্যবৃদ্ধি সাজুজ্য রেখে, মানে কি বলো, ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কিন্তু কিছু করার নেই, মানে যেহেতু গ্রান্ট বাড়েনি, আমরা গ্রান্টের জন্য অ্যাপিল করেছি, এমন তা নয় যে গ্রান্টের জন্য অ্যাপিল হয়নি, কিন্তু সেটা এখনো পর্যন্ত গভর্নমেন্টের সেই জায়গা থেকে ফিরে আসেনি। প্লাস গভর্নমেন্ট যে পেমেন্টগুলো আমরা পেয়ে থাকি সেগুলো বেশ ইরেগুলার। আচ্ছা, সেটা গভর্নমেন্টের সঙ্গে যেমন চেঞ্জ হয়েছে, কখনো কখনো টাইমে হয়েছে, কখনো একটু ইরেগুলার হয়েছে। সো পেমেন্টগুলো যদি আমরা টাইমে পাই, এবং যদি কোনোভাবে যদি এটা পসিবল হয় যে এটা 10 বছর ধরে তো একই টাকায় সম্ভব না, 2016 সালে আমরা যে টাকাটা দিয়ে অ্যাপ্লিজ করেছি সেইটা তো এবার একটু বাড়া উচিত অবশ্যই। সো গভর্নমেন্ট যদি দয়াপূর্বক এটা দেখে, সবাই বেতনভোগ, কিন্তু আমিও, মানে এমনটা নয় যে প্রিন্সিপালও এই বেতনই পায়। আচ্ছা, আমার জন্য সেই বেতনটা কম। আমার বাড়ি হাওড়ায়, এখানে আসি, ইভেন এই দেখুন এই ইলেকট্রিকের এই অবস্থা। আগে আমি কোয়ার্টারে থাকতাম, এখন আমার সহকর্মীরা জানেন কি অবস্থা, কোয়ার্টারটায় থাকতে পারি না। যদি এইগুলো যদি রিপেয়ারিং যেগুলো একটু যদি গভর্নমেন্ট আর একটু সদর্থক ভূমিকা নেয়, তাহলে বোধহয় আর একটু সুবিধা হয় আমাদের সবার চালানোর জন্য। কারণ কোর সরকারি ITI থেকে এখন PPPITI সংখ্যা অনেক বেশি, প্রচুর লোকাল ছেলেরা চান্স পাচ্ছে এখানে পড়ার, তাদের স্কোপ আছে। কিন্তু এটা একটা ছোট্ট সমস্যা হচ্ছে কি, আমাদেরকে গভর্নমেন্ট একটা গ্রান্ট দেয় যার ভিত্তিতে আমরা কলেজগুলো চালাই। আচ্ছা, এবং এই বিল্ডিংয়ের মেনটেনেন্স, ইলেকট্রিসিটি, যাবতীয় যা চাহিদা সমস্ত কিছু সরকারের করে দেওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে একটা ডিলে হয়, এবং যে গ্রান্ট আমরা পাই সেটাও দীর্ঘদিন ধরে ওই একই গ্রান্টে চালাতে স্যার। তার ফলে আমাদের অনেকগুলো প্রবলেম আমাদের এখানে ফেস করতে হয়। এখানে স্টুডেন্টদের আসা যাওয়া, আগে ডাইরেক্ট অটো পেতাম সোজা, মানে একদম বুনিয়াদপুর থেকে আমরা কলেজের সামনে, এখন মহাগ্রাম মোড়ে নেমে টোটোয় করে আসতে হয়। আমি শুধু আসি না, স্টাফেরা আসে, স্টুডেন্টরাও আসে, তাদের পরিবহন খরচ কমার জায়গায় উল্টে বেড়ে গেছে। বাইরের রোডগুলো যে লাইটগুলো জ্বলতো, কিছু জ্বলে না। এখন গরমকাল, একটু বেলা হচ্ছে, ক্ষতি নেই। শীতকালে এই সময় হলেই কেউ আর ফিরতে পারবে না, এত অন্ধকার হয়ে যাবে পুরো যে জায়গাটা। সো একটু যদি সরকার একটু মুখ তুলে তাকায়, আমার মনে হয় সবার ভালো হবে। কারণ সবার আগে স্টুডেন্টরা পরিষেবাটা প্রপারলি পেতে পারছে না, এই ধরনের ট্রাবল কিন্তু আসছে। সো যদি স্টুডেন্টরাও উপকার হবে, আমাদের উপকার হবে, আমাদের মানে আমি কিন্তু স্টাফেদের সঙ্গেই বলছি, কারণ আমি প্রিন্সিপাল, মানে আমি একজন স্টাফ। স্যার, ভুতুরে শিক্ষক বলতে আমাদের এখানে যে কজন স্টাফ এখন প্রেজেন্ট আছে, ভেতরে ইন্সপেকশন চলছে, সেটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, আমি সেটা দেখাতে পারি না। আচ্ছা, বাট তার বাইরে কোনো স্টাফকে আমি দেখাই না, অন্য কলেজ কী করে আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, এবার কোনো স্টাফ ছেড়ে গেছে, তার স্টাফটা থেকে গেছে, এটা হতে আমি অস্বীকার করছি না। কিছু অ্যানোমালিজ হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের এখানে এরাও স্বীকার করবে, মানে এরাও জানে, কেউ জানা তা নয়, যে গভর্নমেন্ট গ্রান্ট একটা বড় ইস্যু।